আমি যখন বাচ্চা ফুটাই, আমার নিজের ওইভাবে আইডিয়া ছিল না, আমি বুঝতে পারি নাই ও পানি পরে বাচ্চাগুলো মোটামুটি সব নষ্ট হয়ে গেছে। ওখানে আমার প্রায় 1000 বাচ্চা ছিল। এটা প্রথম একদম স্টেজে যখন আমি শুরু করছি, এটা আমি না বোঝার কারণে ভুল হয়েছে। আমার একবার গাম্বরো হয়েছিল, এটার কারণে আমার মোটামুটি 400-500 মুরগি নষ্ট হয়ে গেছিল। তারপরে আমি অনেকদিন গ্যাপ রাখছি যাতে এই ভাইরাসটা না থাকে। কোনো রোগ থাকলে ওটাকে ওই যে স্পেসিফিক পেজটা ফাঁকা রাখতে হবে আমাদের মিনিমাম 4-5 মাস। আসলে টাকা পয়সার থেকে ওই যে সময়টা নষ্ট হয়ে গেছে, ওই সময়টা আমার জন্য অনেক বড় লসের একটা বিষয় এবং অনেক বড় ক্ষতি হয়। হ্যাঁ, ভিতরে একটু খারাপ লাগছে, হতাশ তো গ্রস্ত অবশ্যই হয়েছে যে একটা কাজ শুরু করার মুহূর্তে এরকম হয়েছে। তারপরে আল্লাহর উপর ভরসা রাখছি আর ইনশাল্লাহ মোটামুটি এখন যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা ফাউমি আছে, দেশি আছে, কোয়েল আছে আপাতত। মেনলি ফাউমিটা আমার দেশি না পাওয়াতে আমরা ফাউমিতে ঢুকছি আর কি। আসলে আমার যে বাসাটা, এটা আসলে পুরো বিল্ডিংটাই ছিল একসময় খামার। তো নিচে এই জায়গাটা আমার যেটা আছে এটা পুরো পরিত্যক্ত অবস্থায় থাকতো। যেহেতু এটা পড়ে আছে, তো এটা ভাবলাম যে এটা কিভাবে কাজে লাগান যায়, সেই চিন্তা ভাবনা থেকেই আর কি এই খামার বা মুরগির হ্যাচারিটা দেওয়ার 1-1.5 বছর হয়ে গেছে শুরু করার। হ্যাচারি প্রথম থেকে ছিল এবং মুরগিটা ছিল সাথে, তখন ছিল লেয়ার মুরগি। এটা আমরা ঢাকা থেকে কিনে নিয়ে আসতাম। এটা তখন ঢাকায় শুধুমাত্র আপনার বাচ্চা বিক্রি করতো, আর অন্য কোথাও পাওয়া যেত না। তো আমার প্রথমত মাছ মুরগি নিয়ে অনেক আগে থেকে কাজকর্ম, ওটা আমার বাবার ছিল, বায়োলজিক্যাল একটা জিনিস এটা পাওয়া আর কি। খামার শুরুতে স্টিল এখন পর্যন্ত যে সমস্যাটা আমরা সব খামারি, আমি না শুধু সব খামারি ফেস করে, ফিডের দামটা অনেক বেশি। এই ফিডের দামটা আসলে এটা আসলে ম্যাচ করে ডিম বা মাংস যেটাই আপনি বিক্রি করে প্রফিট করা খুব টাফ হয়ে যায়। মাংসের বাজার এবং ডিমের বাজার দুটোই খুবই খারাপ অবস্থা, কিন্তু ফিডের দাম কিন্তু আমাদের 1 টাকাও কমেনি। এটা স্টার্টিং ছিল মোটামুটি 50-60 হাজার টাকার মতো আর কি, তখন কোয়েল দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে বাড়ে। যে কোনো খামারে আমি মনে করি সফল হওয়ার পিছনে অবশ্যই পরিশ্রমটা খুবই দরকার, সময় দিতে হবে এবং অবশ্যই এটা সম্পর্কে জেনে আপনাকে নামতে হবে, না জেনে আপনি নামতে পারবেন না। আর যদি আপনি নিজে ফিডটা বানাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি সফল হওয়া থেকে আটকাইতে পারবেন না। কোনো ঠান্ডা লাগছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, ওষুধ দেয়া, কোনো মানে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে কিনা, ঠান্ডা আছে কিনা, সেগুলো স্পেসিফিক যে ওষুধগুলো আছে, বা ভেটের সাথে আমার কোনো একটা মুরগি মারা গেলে সেটা আমি পশুর সাথে পোস্টমর্টম করাই। পোস্টমর্টম করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, অনেকে জানে না হয়তো বা। আমার কোনো সমস্যা হলে কি সমস্যা হয়েছে সেটা আবার ইনিশিয়ালি সেটা কিভাবে ট্রিটমেন্ট, এটাই আমি মানে নিয়মিত বা এটাই আমার মানে যত্ন বলতে পারে না। কলমি শাক বা যে কোনো মূলা শাক সবই এরা খায়, পেঁপে পাতা, মাঝে মাঝে আপনার নিম পাতা। তো এই জিনিসগুলা মানে খাওয়াইলে আর কি অনেকটা ইয়ে পাওয়া যায়। আসলে ডিপেন্ড করে আমার যেহেতু আমি হ্যাচারি প্লাস ডিম করতেছি, তো এখন স্টার্টিং, তো আল্লাহর রহমতে থাকে 20-25 হাজার টাকার মতো, মানে সব বাদ দিয়ে আর কি থাকে আর কি। মাসে এই এতটুকু খামার থেকেও আশা করা যায় 1-1.5 লাখ টাকা লাভ করা সম্ভব। ফাউমি যে মুরগিটা 100% দেশির মতো না, বাট 90% দেশির মতো, বাট ফার বেটার দেন সোনালী ব্রয়লার থেকে, তো অবশ্যই, বা সোনালী থেকে অনেক বেটার। খামার করতে গিয়ে সব থেকে বড় শিক্ষা হচ্ছে হতাশ হওয়া যাবে না, যে কোনো দুর্ঘটনা করতে পারে। আপনার ভুলের কারণে একটা মুরগি মানে যদি অসুস্থ হয়ে যায়, আপনি না খেয়াল করেন, পুরো মানে মুরগির খামারই নষ্ট হয়ে যেতে পারে। আমার একবারে একটা সময় লেয়ার মুরগি একবারে 2000 লেয়ার মুরগি নষ্ট হয়ে গেছে। তো এটা আমার জন্য সবথেকে বড় শিক্ষা, যখনই কোনো মুরগি অসুস্থ দেখবেন অবশ্যই আলাদা করে ফেলতে হবে, সেটাকে একসাথে রাখা যাবে না, মানে একটার জন্য পুরো খাবার নষ্ট হয়ে যেতে পারে। এটা সব থেকে বড় শিক্ষা। যে কোনো মুরগিকে ডিমে আনতে গেলে আপনাকে মোটামুটি এগুলোর ক্ষেত্রে 4-4.5 মাস সময় লাগে, 4 মাস, আর লেয়ারের ক্ষেত্রে লাগে আপনার 5 মাস, মিনিমাম 5 মাস সময় লাগবে ডিমে আসতে। 5000 ধরেন মুরগি দিয়ে শুরু করছেন, ওখানে কিন্তু 5000 মুরগি থাকতেছে না, দেখা যাবে 4000 মুরগির মতো থাকবে। এই সময় যদি ওই 4000 মুরগি থেকে আরো 2000 মুরগি কোনো কারণে রোগ আক্রান্তের কারণে হোক বা আপনার ভুলের কারণে মারা যেয়ে থাকে, এই সময় আপনার যে লসটা হবে এটা অসহনীয় লস এবং এটা অপূরণীয় লস। এটা আসলে কাটানো খুবই টাফ, যেটা আমিও অনেক ক্ষেত্রে করছি, এবং আমি না শুধু, যারা এই খামার বিজনেসের সাথে জড়িত আছে তারা সবাই কম বেশি এই লসটা করছে। এখন যদি মনে করেন এই সময় অনেকে শুরু করে ডিম মাংস প্রাইসটা কম, ওই যখন আবার নেক্সট ইয়ারে যদি আবার ওই সময় যে মাংসের প্রফিটটা বা ডিমের প্রাইসটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে আবার একটা প্রফিট পাবে। এইভাবে আর কি মানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করে আমাদের যে কোনো মানে এই পোল্ট্রি মানে ব্যবসাগুলো চলে আর কি, যারা ছোট খামারি আছে। নতুনদের জন্য আমি মনে করি অনেকে না জেনে শুরু করে, মানে কোনো আইডিয়াই নাই, শখের বসে অনেকে অনেক মুরগি দিয়ে শুরু করে। হ্যাঁ, আপনি নামতে পারেন, না আইডিয়া থাকলেও আপনি শুরু করতে পারেন, বাট খুবই কম দিয়ে শুরু করতে হবে। একটা মোটামুটি একটা আইডিয়া নিন, ইউটিউবে নিন বা আমার কাছে আসুন, বা যারা মোটামুটি জানে তাদের কাছে যান, বা আপনার ভ্যাট আছে, আপনার পশু হাসপাতাল আছে, আর বিভিন্ন সরকারি জায়গায় ট্রেনিং হয়, এগুলো জায়গায় ট্রেনিং করতে পারেন আপনি। তো ট্রেনিং করা হোক বা যে কোনো খুব কম দিয়ে শুরু করবেন। এইখানে এই প্রজেক্টটাই হচ্ছে নতুন নতুন জিনিস নিয়ে ট্রাই করা, এটার বাজারটা কেমন। তবে আমাদের গাইবান্ধার জন্য বাজারটা খুবই ছোট বাজার, যে ক্ষেত্রে হয় যে আসলে যে কোনো মুরগি বা নতুন কিছু হইলে আপনার একটু কষ্ট হয়ে যায় বাজারটা ইয়ে করতে। তারপরে যারা বাল্ক আকারে করে, যেমন আমার বাবাও এক সময় করতো, উনি ঢাকায় মাল সাপ্লাই করতো। তো আপনার মার্কেটটা বুঝে করতে হবে আর কি। অল্প জায়গায় যদি ডিমের ক্ষেত্রে করতে চায়, আমি মনে করি যে ফার্মি আছে, লেয়ার মুরগি লালটা আছে, আর ফার্মি মুরগি আছে, এগুলো ডিমের জন্য করতে চাইলে করতে পারে। আর মাংসের জন্য করতে গেলে অল্প জায়গায় ব্রয়লার আছে, আর সোনালী আছে, সোনালী গ্রোয়ার আছে। এখন অনেকে কালার বার্ড করে, মানে যেটা আপনার হাইব্রিড আপনার সোনালী বলা হয়। এটার আপনার মোটামুটি 45 দিনে একটা সোনালী আপনার যেটা 70 দিন সময় লাগবে,
একটা কালার বার্ড সেটা 45 দিনে চলে আসে। এখন পর্যন্ত অনেক বাচ্চা আমার মোটামুটি 1-1.5 হাজার প্লাস বাচ্চা বিক্রি করে ফেলছি। মুরগি মানে অ্যাডাল্ট মুরগি আর ডিম তো আমরা রেগুলার বিক্রি করি, আর একটা ডিম 12 টাকা বা 11 টাকা করে হলো 1100-1200 টাকা করে পাওয়া যায় আর কি। আচ্ছা, এখানে আমার মেইনলি আছে ফার্মি আর দেশি মুরগি আর ফার্মি, এগুলো দিয়ে আমরা এখন মেশিনে দিয়ে ফুটাচ্ছি, জাত উন্নয়নের চেষ্টা করতেছি। আর কিছু মুরগি আছে পরীক্ষামূলক নিয়ে আসছিলাম, ফাইটার আছে, এবার যে কোনো ধরনের আপনার বীজ ডিম, খাবার মুরগি, আপনার 1 মাসের মুরগি, ব্রুডিং কমপ্লিট মুরগি বা 0 বাচ্চা মুরগি, কোয়েল ডিম, বীজ ডিম সবই পেয়ে যাবে। আমার নাম্বারটা হচ্ছে 01676259451।